বিষয়। সিলেটের জন্য যে মনোভাব, 17 বছর যুবক ওসামা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দেওয়া হলো। 17 বছর, কত বছরে কি জানেন? আজকে প্রশ্ন উঠেছে না? আজকে প্রশ্ন উঠেছে কিনা? বৈষম্য বিরোধী আন্দোলনে দেখেন, কোরআন কখনো অতীত হয়ে যায় না, কোরআন সবচেয়ে বাস্তব। এই কি পিচ্ছি ছেলে সেদিনকার, ওরা রাষ্ট্রের নেতৃত্ব দেবে, কি জানে না? আমার মতো বাঘা বাঘা রাজনীতি করেছি, আমি 40 বছর ধরে করছি, আমি কি বলে ঠিক না? এরকম হচ্ছে কিনা ভাই বলেন, একটু আমাকে উৎসাহিত করেন, না তো আমি পক্ষে থয়ে দেবো আর কি। সমাজে এই কথাই এখন আসছে, এরা কি দেব, অথচ এরাই পট পরিবর্তন করেছে। এরাই যখন রক্ত দিয়েছে তখন পট পরিবর্তন হয়েছে না? ওই তখন তো তুমি বাধা দাওনি। তারা যখন এগিয়ে যাচ্ছে মিছিলে রক্ত দিচ্ছে, তখন তো তারা হাত ধরে টানো নেই। যে অনুমতি নিয়ে তারা বুকের সামনে বুলেটের সামনে দাঁড়িয়েছে, সেই অনুমতি নিয়ে তারা যদি এখন রাষ্ট্র পরিচালনা করে, ক্ষতি কোথায়? সেই জন্য বলা হচ্ছে 17 বছর যুবক ওসামা, তাকে সেনাপতি করে দেওয়া হলো। তার বাগা বাগা সাহাবারা আছেন, তারা তার আনুগত্য করলো। এইটাই হলো আনুগত্য। এটা একটা কিন্তু মানসিকতা আমাদের আছে। দায়িত্বশীল চেঞ্জ করে তালা থানা এরকম আছে বলে আমার মনে হয় না, আছে নাকি? এটা একটা রোগ। আরে আমার মাথাতে বুঝা নেমে গেল, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দায়িত্ব চেয়ে নিয়ে কিয়ামতের মাঠে তাকে উপর করে জাহান্নামে দিবে। আরে জাহান্নামে তো যাবে, একটু সোজা করে দিলে তো একটা সম্মানের ব্যাপার, তা না উপর করে দিবে। আরো সম্মান বাড়ানো হলো নাকি কমানো হলো? জাহান্নামে দিচ্ছে আবার উপর করে, সম্মান বাড়লো না কমলো? কিছুই বুঝেন না আপনারা। আরে ভাই, আমি তো বাড়ার মানুষ, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না? কথা বুঝতে পেরেছেন? গল্প শুধু গল্প নয়। এই অনুমতি যদি থাকে তাহলে সংগঠনের কাজ আগাবে না। আমার পরিবর্তিত দায়িত্ব, আলহামদুলিল্লাহ ভাই আপনি আসেন, আমার পক্ষে যদি সাহায্য চান আমি সাহায্য করি যতটুকু সম্ভব। যদি কলাপরিমাণ এরকম হয়, করুক কাজ, দেখা যাক, দেখে নেবো, একটা বছর যাক তো, তারপর বুঝবো যে কিরকম দায়িত্ব পালন করছে, ঠিক না? এতে আমার সব বাড়বে না কমবে? কমবে। পারবে নাকি একটু বলতে পারবে? তাহলে শুধু এইটা না, এইটা নয়, আপনি আরেকটি ঘটনা তো আমি বলতে পারিনি। খালিদ বিন ওয়ালিদ কি সবসময় যুদ্ধে হেরে যেত, তাই না? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে গেছে হেরে গেছে এরকম তো না। কোন যুদ্ধে এরকম তার হারার পার্টি নাই। ইভেন ওহুদ যুদ্ধে সে জিতে গেছে শেষে, তাই না? তিনি এক যুদ্ধে গেছেন, সেই যুদ্ধে হযরত ওমর বলে, তুমি সেনাপতি না, তুমি সেনাপতিতে শিরস্থান খোলো, অমুককে সেনাপতি নিযুক্ত করলাম। নির্দ্বিধায় তাকে শিরস্থান খুলে দিয়ে তার আনুগত্য মেনে নিয়েছে। পারবো আমরা? আমরা পারবো? যদি পারেন তাহলে সংগঠনের সামনে এগিয়ে যাবেন। আর নিজের মধ্যে গুতাগুতি করেন, গুতাগুতি বোঝেন তো, হ্যাঁ, এই সংগঠন আগান যাবে। যদি আমি গুতাগুতি করি, এখনো সময় আছে। এটা কি মাস? রমজান মাস। রমজান মাসে কি সুযোগ আছে বড়? আত্মশুদ্ধি, রাইট? আমার ত্রুটি বিচ্যুতি আল্লাহর সামনে নিয়ে আসবো। ইয়া আল্লাহ, অমুক দিন এই ভাইকে এরকম করে অপমান করেছিলাম, এই ভাই আমার নেতৃত্ব পরে ওদেরকে দিয়েছে বলে আমি নিজে যে খুব ক্ষুব্ধ হয়েছিলাম, আমি আল্লাহর উপর আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, ঠিক আছে? তাইলে সংগঠনের গতি বাড়বে। আর সংগঠনের গতি বাড়ানোর কোনো কুইনাইন নাই যে ট্যাবলেট খাওয়াই দিলাম গতি বেড়ে গেল। এই সংগঠনের গতি কারা বাড়াবে? কারা বাড়াবে?
চুপ। ইউনিট ইউনিট দায়িত্বশীল বানাবে। আজকে একটা ইউনিট আছে, কালকে আর একটি, পরশুদিন আর একটি লোক আসছে। আলহামদুলিল্লাহ, এদের নেতৃত্ব তাই। তবে আগেই বলেছি, গলা বন্ধ আটকে ছিল, এখন গলা ওপেন করে দিয়েছে। এখন যদি কাজ না করি, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে মেজাজের ভারসাম্যতা, যাই বলেন আমি ওকে দেখে ছাড়বো, তাই না? আমার সাথে এরকম ভেবে সেটা, তাই না? আমার পজিশনটা সে বুঝে। হ্যাঁ, কি বলেন? ভাবাই না এরকম, ভাই হয় না? মেজাজ, আমার মেজাজ